আসসালামু আলাইকুম। আজকে 12 জানুয়ারি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার ভর্তি আবেদন কিন্তু এখন পর্যন্ত শুরু হয়নি। সার্কুলারে বলা ছিল যে 5 জানুয়ারি থেকে এই আবেদনটা শুরু হবে, কিন্তু আজকে 12 জানুয়ারি হওয়া সত্ত্বেও এখন পর্যন্ত কিন্তু এই আবেদনটা শুরু হয়নি। তোমরা যারা শিক্ষার্থী আছো অনেক বেশি ফ্রাস্ট্রেশনের মধ্যে তোমরা চলে যাচ্ছ। অনেকেই জানাচ্ছ যে ভাই এখন কেন শুরু হচ্ছে না, আর শুরু কবে থেকে হবে, আবেদনটা কবে করতে পারবো, আমাদের কোনো সমস্যা হবে কিনা। এই বিষয়ে তোমাদের আজকে আমি জানাচ্ছি। দেখো, আমি প্রথমেই তোমাদের একটা বিষয়ে ক্লিয়ার কনসেপশন দিচ্ছি, সেটা হচ্ছে এই যে এই আবেদন যে ডিলে হচ্ছে, এটা নিয়ে তোমাদের কোনো সমস্যা হবে কিনা। আমি যদি এক বাক্যে বলি, এখানে তোমাদের সমস্যা হওয়ার সম্ভাবনা একদম 0%। এবং তোমাদের এখানে সমস্যা কেন হবে, এখানে আবেদন পিছাচ্ছে, এটা ভার্সিটির কোনো একটা সমস্যার কারণে এটা তোমাদের আবেদনটা পিছিয়ে যাচ্ছে। কিন্তু এই আবেদন পিছানোর সাথে তোমার ক্ষতি হবে বা তোমার আবেদন নিয়ে কোনো ঝামেলা হবে এরকম কোনো বিষয় নেই। তবে এখানে একটা বিষয় আছে যে আবেদন যেহেতু পিছিয়ে যাচ্ছে, হয়তো তোমরা এখানে একটা গতি হারিয়ে ফেলছো, বা তোমরা একটু তোমরা যে ফ্লোতে পড়াশোনা করো সেই ফ্লোটা একটু হয়তো নষ্ট হতে পারে। কিন্তু এখানে তোমাদের যে ক্ষতি হবে বা তুমি যে পরবর্তীতে আবেদন করতে পারবে না, বিষয়টা এরকম না। এখানে কিছু কারণ আছে, এই কারণগুলোর জন্যই কিন্তু এই আবেদনটা এখন পর্যন্ত বন্ধ আছে। তোমাদের আমি প্রথমে বলেছিলাম না গত ভিডিওতে, যে রাজশাহী বিশ্ববিদ্যালয় পোষ্য কোটা নিয়ে একটা ঝামেলা হয়েছে। তো এই পোষ্য কোটার জন্যই বা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যে ইন্টারনাল সমস্যা, এইটার জন্যই কিন্তু এখন পর্যন্ত আবেদনটা বন্ধ আছে। ঠিক আছে, তো এই পোষ্য কোটার জন্য কিন্তু ভার্সিটিতে আন্দোলন ভালোই হলো। তারপরে তোমার যারা ভার্সিটির কর্মকর্তা কর্মচারী আছে, তারা বিভিন্ন মানববন্ধন করেছে। হ্যাঁ, তো এখন সর্বশেষ যে বিষয়টা আমি তোমাদের জানাচ্ছি, সেটা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যে পেজটা আছে, ফেসবুক পেজ, ওইখানে পোস্ট করা হয়েছে যে শিক্ষার্থীরা যখন আমাদের ভার্সিটির যে প্রশাসন ভবনটা আছে, এই প্রশাসন ভবনে যখন তালা দেয়, ঠিক আছে, এই তালার উপরে বেস করে ভার্সিটি থেকে একটা তদন্ত কমিটি গঠিত হয়েছে। এই তদন্ত কমিটি একটা রিপোর্ট দেবে। তো যারা কর্মকর্তা কর্মচারী আছে তাদের জন্য, তার শিক্ষার্থীদের জন্য, মানে সবকিছু মিলেই একটা তদন্ত কমিটি গঠিত হয়েছে, এবং ওই তদন্ত কমিটি কিন্তু একটা রিপোর্ট পেশ করবে। তারপরে তোমাদের আবেদনটা হয়তো শুরু হবে। মানে এখানে বিভিন্ন ধরনের গ্যাঞ্জাম হয়ে গেছে। তোমাদের ফ্র্যাঙ্কলি যদি বলি, আমাদের ভার্সিটির টিচাররা আসলে মানে অনেকেই আছে যারা এই পোষ্যকতার পক্ষে। ঠিক আছে, এই কারণে ঝামেলাগুলো হচ্ছে। তো পোষ্যকতা একদম বাদ করে দিছে, এখন আবার তারা চাচ্ছে, অনেকেই চাচ্ছে যে এটা বাদ হয়ে গেছে, তাদের স্বার্থের বাইরে চলে গেছে, এখন তো এটা আবার নতুন করে পুনর্বহাল করা লাগবে। এই কারণে অনেক কর্মকর্তা কর্মচারী আছে, তারা বিভিন্ন মানববন্ধন করেছে, এবং তারা অনেকেই বলেছিল যে তারা এই সুবিধা যদি না পায়, কোটার সুবিধাটা তারা যদি না পায়, তাহলে তারা তাদের ভার্সিটিতে যে কার্যক্রম সেটা তারা অফ রাখবে। তো এইসব আনুষঙ্গিক অনেক ঝামেলার কারণে এখন পর্যন্ত এই আবেদনটা বন্ধ আছে। ঠিক আছে, কিন্তু এটা নিয়ে তোমাদের যে কোনো ঝামেলা হবে বিষয়টা এরকম না। তোমাদের আবেদনের প্রক্রিয়া ওইটা খুব দ্রুতই শুরু হয়ে যাবে। তোমাদের এইগুলো নিয়ে কোনো টেনশন করা লাগবে না, কোনো টেনশনের কোনো কিচ্ছু নেই। তোমাদের আবেদনের সময়সীমা ছিল 5 জানুয়ারি থেকে 15 জানুয়ারি পর্যন্ত। এখন তোমাদের এখানে অলরেডি 12 জানুয়ারি চলে আসছে। এখন বিষয় তোমাদের আবেদনের সময় তো একটা নির্দিষ্ট তারিখের কথা বলেছিল, ওইটা তো তাহলে আর মাত্র 3 দিনই সময় আছে। কিন্তু এই আবেদনের যে সময়টা দিছে এই অনুযায়ী কিন্তু তোমরা যখন পরবর্তীতে আবার আবেদনের সময়টা পাবে, ওইটা কিন্তু গ্রান্টেড হবে না। এখানে নতুন করে তোমাদের আবার আবেদনের সময় দেওয়া হবে, তখন তোমরা আবার নতুন করে আবেদন করবে, এবং 4টা বা 5টা ধাপে যে এখানে সিলেকশন হবে, ওই জিনিসগুলোও কিন্তু এখানে জানানো হবে। এখন আলটিমেটলি কি ডিসিশন আসবে সেটা আসলে বলা যাচ্ছে না। ভার্সিটির যিনি প্রধান, ভিসি স্যার, তিনি আসলে মনে হয় কোনো একটা ঝামেলার মধ্যে পড়ে গেছে। এখন তারা এই পাশে আসবে নাকি ওই পাশে যাবে। যদি তারা কর্মকর্তা কর্মচারীর দিকে যায়, এদিকে তো শিক্ষার্থীরা মানবেই না, তারা তো এটার এগেনস্টে একদম কট্টর ভাবে লেগে গেছে, কোনোভাবে পোষ্যকতা থাকবে না। তো এখন এটা নিয়ে ঝামেলাটা হচ্ছে, কিন্তু এখানে তোমাদের চিন্তা করার কোনো কারণ নেই। ভার্সিটি থেকে যখন আবেদনের সার্কুলারটা আবার যখন প্রকাশ করে, তখন তোমরা আবেদন করতে পারবে। আর তোমরা অনেকে ফেক নিউজ পাচ্ছ যে হয়তো নির্দিষ্ট ওই তারিখ থেকে বা রবিবার সোমবার থেকে হয়তো আবেদনটা আবার নতুন করে শুরু হবে। তো এই ধরনের যে ফেক নিউজ গুলো আছে, এগুলো তোমরা একটু অ্যাভয়েড করো। তো আমাকে অনেকে জানা হচ্ছে যে ভাই আজকে থেকে তো আবেদন শুরু হওয়ার কথা। তো আমি তো আসলে জানি না যে আজকে আবার কখন আবেদন শুরু হইলো। তোমরা এরকম কোন একটা ধরো ফেক নিউজ এর উপরে বেস করে তোমরা কোনো কিছু করবা না। তোমরা ভার্সিটির যে ফেসবুক পেজটা আছে ওইখানে তোমরা ফলো করতে পারো, ওইখানে জানিয়ে দেওয়া হবে। পাশাপাশি আমাদের ভার্সিটির যে ওয়েবসাইটটা আছে যেখান থেকে তোমাদের আবেদন করতে হবে, ওইটার অ্যাড্রেসটা আমি বলে দিচ্ছি, admission.ru.ac.bd। এখানে গেলেও কিন্তু তুমি জানতে পারবে, তুমি যখন অনলাইন অ্যাপ্লিকেশনে প্রেস করবে তখন কিন্তু দেখা যাবে। হ্যাঁ, যদি ওইটা আবেদনটা চালু হয় তখন কিন্তু এখানে শো করবে যে আবেদনটা শুরু হয়েছে। তো এখন পর্যন্ত শুরু হয়নি। আর যদি শুরু হয়েও থাকে, ধরো তুমি জানো না, তুমি 2 দিন বা 3 দিন পরে জেনেছো, তাই কি সমস্যা হয়েছে কি? তাই এটা তো তাহলে তোমার কোনো সমস্যা না, কারণ
তোমার আবেদনের জন্য অন্তত হচ্ছে 10 দিন সময় থাকবে। তো এইগুলো নিয়ে তোমার হচ্ছে একদম জিরো টেনশনে থাকো। তুমি তোমার যে প্রিপারেশন বা যে ফ্লোতে হচ্ছে তোমার প্রস্তুতি নিচ্ছ, ওই ফ্লোতে হচ্ছে তুমি ভালো করে প্রিপারেশন নাও, ঠিক আছে? আর তোমাদের কারো যদি কোনো প্রশ্ন থাকে সেক্ষেত্রে আমাদের জানাতে পারো। আর সর্বশেষ আমি তোমাদের বলছি, আমাদের রাজশাহী বিশ্ববিদ্যালয় ইউনিটের জন্য আমাদের হচ্ছে একটা কোর্স বর্তমানে প্রায় শেষের দিকে, এখানে তোমরা ভর্তি হতে পারো। এখানে আমাদের ফি ছিল 2500, কিন্তু বর্তমানে তোমাদের এখন ফি দেওয়া হচ্ছে মাত্র 1000 টাকা। কারণ তোমাদের এখানে রেকর্ড ক্লাসগুলো করতে হবে। এখানে তোমরা 60টা ক্লাস পাবে, ঠিক আছে? প্রত্যেকটা ক্লাস তোমরা রেকর্ড করতে পারবে এবং এখানে কিন্তু তোমরা লেকচার শিট গুলো পেয়ে যাবে। এখনো আমাদের কয়েকটা ক্লাস বাকি আছে, যেমন হচ্ছে ম্যাথ, তারপর হচ্ছে আইকিউ থেকে রাবি ইউনিটে পরীক্ষার প্রশ্ন হয়, তো এগুলোর ক্লাস এখনো বাকি আছে, এগুলো এখনো হবে। যদি কেউ মনে করো ভর্তি হবে, আমি এখানে একটা নাম্বার দিয়ে দিচ্ছি, এই নাম্বারে তোমরা যোগাযোগ করবে, অথবা তোমরা হচ্ছে ডেসক্রিপশন থেকেও কিন্তু এই বিষয়ে জানতে পারো, ঠিক আছে? রাবি ইউনিট নিয়ে তোমার একদম প্রিপারেশন কমপ্লিট হয়ে যাবে। এখানে রেকর্ড ক্লাস করা লাগবে দেখে যে প্রিপারেশন হবে না, সেরকম না, একদম কমপ্লিট প্রিপারেশন হয়ে যাবে। তোমরা যদি চাও কেউ, তাহলে এখানে অ্যাড হতে পারো, তোমাদের জন্য বেস্ট একটা অপশন হবে। তো সবাই ভালো থাকো, আর তোমরা সবাই হচ্ছে নিজের প্রিপারেশনটা ভালো করে নাও। এখানে কি হচ্ছে না হচ্ছে সেটা তোমার সাথে সম্পর্কিত না, তোমার সাথে সম্পর্কিত হচ্ছে তুমি আবেদন করবে এবং পরীক্ষা দেবে, এবং পরীক্ষায় যদি চান্স পাও সেক্ষেত্রে তুমি ভর্তি হয়ে এখানে পড়াশোনা করবে। এখন এইখানে কি হচ্ছে না হচ্ছে, ইন্টারনাল কি হচ্ছে না হচ্ছে, এই জিনিসগুলো তোমার জানার কোনো প্রয়োজন নেই। আর এখানে আরেকটা তথ্য আমি তোমাদের জানাচ্ছি, যেমন গতকাল রাতের বেলা আমাদের ভার্সিটির 4টা হলে, 4টা নাকি 3টা হলে হচ্ছে কোরআন শরীফের মধ্যে আগুন দেয়া হয়েছিল। মানে এটা কারা করেছে, এটার জন্য একটা ভার্সিটিতে একটা তোমার হচ্ছে ঝামেলা তৈরি হয়ে গেছে। তো একটা ধরো ষড়যন্ত্র টাইপের একটা হয়তো কোনো কিছু ঘটতেছে ভার্সিটিতে। তবে এইগুলো নিয়ে তোমার চিন্তা করা লাগবে না, তুমি হচ্ছে তোমার প্রিপারেশনটা নাও, তুমি তো মাত্র শিক্ষার্থী, তোমাদের এগুলো নিয়ে তোমাদের কোনো টেনশন নেই। তো সবাই ভালো থাকো, আজকে আমাদের আলোচনা এই পর্যন্তই। দেখা হবে তোমাদের সাথে পরবর্তী কোনো সময়।